জাতীয় পরিচয়পত্রে নিজ নাম সংশোধন মাত্র 7 দিনে। 2025 সালের নতুন নিয়ম অনুযায়ী এনআইডি কার্ড সংশোধনের আবেদন করার পর ক্যাটাগরিভেদে কতদিন সময় লাগে তা টেবিল আকারে দেখানো হয়েছে। ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করার পর সেটিকে প্রথমেই ক্যাটাগরিতে ফেলা হয়। এরপর ক্যাটাগরিভেদে নির্বাচন কমিশন অফিসের বিভিন্ন কর্মকর্তা মহোদয়ের কাছে দায়িত্ব দেয়া হয়। অতঃপর ক্যাটাগরিভেদে আইডি কার্ডের তথ্য সংশোধন হতে 7 দিন থেকে 45 দিন সময় লেগে থাকে। ক কয়ের এক, খ খয়ের এক, গ গয়ের এক এবং গ ক্যাটাগরিতে কোন কোন তথ্য সংশোধন করা হয়? বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র ও সংরক্ষিত তথ্য উপাত্ত সংশোধন, যাচাই এবং সরবরাহ সংক্রান্ত গেজেট অনুযায়ী বিস্তারিত উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আপনার সংশোধনের আবেদনটি কোনো ক্যাটাগরিতে পড়েছে বা পড়বে তা সুন্দর ও সহজভাবে বিস্তারিত আলোচনা করা হল। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাকে কোনো দালালের পাল্লায় পড়তে হবে না। জাতীয় পরিচয়পত্র সংশোধনের উপর আপনি দক্ষ হয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হল। জাতীয় পরিচয়পত্র সংশোধনের গেজেট অনুযায়ী ক্যাটাগরি কো এর 1 এ নিজ নাম সংশোধনের বিবরণ ও প্রয়োজনীয় দলিলাদি। সংশোধনের ধরন নিজ নাম বাংলা ও ইংরেজি। সংশোধনের বিবরণ শুধু নামের বানানের মুদ্রণজনিত ভুল সংশোধ। এ জাতীয় সংশোধন ক্যাটাগরি কো এর 1 অর্থাৎ উপজেলা অথবা থানা নির্বাচন অফিস হতে অনুমোদন হয়ে থাকে। বর্ণিত সংশোধনের জন্য যে সকল বৈধ প্রমাণাদি বা দলিলাদি আবেদনের সাথে অনলাইনে দাখিল করতে হয়। নাম্বার 1 শিক্ষাগত যোগ্যতা থাকলে পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স, মাস্টার্স বা সমমান সনদ অথবা সংশ্লিষ্ট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড অথবা মার্কশিট। নাম্বার 2 শিক্ষাগত যোগ্যতা না থাকলে অনলাইন জন্ম সনদ। নাম্বার 3 নাগরিক সনদ ইত্যাদি। এই জাতীয় সংশোধনের আবেদন দায়িত্বপ্রাপ্ত সহকারী উপজেলা অথবা সহকারী থানা নির্বাচন কর্মকর্তা মহোদয় অনুমোদন করে থাকে। জাতীয় পরিচয়পত্র সংশোধনের গেজেট অনুযায়ী ক্যাটাগরি কো এ নিজ নাম সংশোধনের বিবরণ ও প্রয়োজনীয় দলিলাদি। সংশোধনের ধরন নিজ নাম বাংলা ও ইংরেজি। সংশোধনের বিবরণ নামের বানান সংশোধন, সম্পূর্ণ নাম পরিবর্তন ব্যতীত বাংলা ও ইংরেজি নামের পারস্পরিক মিল রেখে সংশোধন, মূল নাম ঠিক রেখে নামের আংশিক সংশোধন, সংযোজন অথবা বীজযোগ। এ জাতীয় সংশোধন ক্যাটাগরি কো অর্থাৎ উপজেলা অথবা থানা নির্বাচন অফিস হতে অনুমোদন হয়ে থাকে। যে সকল বৈধ প্রমাণাদি বা দলিলাদি আবেদনের সাথে অনলাইনে দাখিল করতে হয়। নাম্বার 1 শিক্ষাগত যোগ্যতা থাকলে পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স, মাস্টার্স বা সমমান সনদ অথবা সংশ্লিষ্ট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড অথবা মার্কশিট। নাম্বার 2 শিক্ষাগত যোগ্যতা না থাকলে অনলাইন জন্ম নিবন্ধন সনদ, নাগরিক সনদ, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে, স্বামী অথবা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র প্রযোজ্য ক্ষেত্রে, সন্তানদের জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ বা শিক্ষা সনদ ইত্যাদি। এই জাতীয় সংশোধনের আবেদন দায়িত্বপ্রাপ্ত উপজেলা অথবা থানা নির্বাচন কর্মকর্তা মহোদয় অনুমোদন করে থাকে। জাতীয় পরিচয়পত্র সংশোধনের গেজেট অনুযায়ী ক্যাটাগরি গো এর 1 এ নিজ নাম সংশোধনের বিবরণ ও প্রয়োজনীয় দলিলাদি। সংশোধনের ধরন নিজ নাম বাংলা ও ইংরেজি। সংশোধনের বিবরণ নামের বানান পরিবর্তনের কারণে মূল নাম পরিবর্তন, যেমন হাশেম এর পরিবর্তে কাশেম। এ জাতীয় সংশোধন ক্যাটাগরি গো এর 1 অর্থাৎ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মহোদয়ের কার্যালয়ের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মহোদয় কর্তৃক অনুমোদন হয়ে থাকে। যে সকল বৈধ প্রমাণাদি বা দলিলাদি আবেদনের সাথে অনলাইনে দাখিল করতে হয়। নাম্বার 1 অনলাইন জন্ম নিবন্ধ। নাম্বার 2 পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স, মাস্টার্স বা সমমান সনদ অথবা সংশ্লিষ্ট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড অথবা মার্কশিট। নাম্বার 3 চাকুরি বহি অথবা পেনশন বহির সত্যায়িত কপি। নাম্বার 4 সন্তানদের এনআইডি, জন্ম সনদ অথবা শিক্ষা সনদ। নাম্বার 5 স্বামী বা স্ত্রীর এনআইডি প্রযোজ্য ক্ষেত্রে। নাম্বার 6 রেজিস্টার্ড কাজী কর্তৃক প্রদত্ত কাবিননামা কপি প্রযোজ্য ক্ষেত্রে। নাম্বার 7 মুক্তিযোদ্ধা সনদ প্রযোজ্য ক্ষেত্রে। নাম্বার 8 পাসপোর্ট কপি বা ড্রাইভিং লাইসেন্স কপি প্রযোজ্য ক্ষেত্রে। নাম্বার 9 উপজেলা অথবা থানা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন প্রযোজ্য ক্ষেত্রে। আবেদন নিষ্পত্তির জন্য এ জাতীয় সংশোধনের আবেদন দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মহোদয় অনুমোদন করে থাকে। জাতীয় পরিচয়পত্র সংশোধনের গেজেট অনুযায়ী ক্যাটাগরি গো এ নিজ নাম সংশোধনের বিবরণ ও প্রয়োজনীয় দলিলাদি। সংশোধনের ধরন নিজ নাম বাংলা ও ইংরেজি।
সংশোধনের বিবরণ নামের সম্পূর্ণ অথবা আমূল পরিবর্তন। এ জাতীয় সংশোধন ক্যাটাগরি গো অর্থাৎ আঞ্চলিক নির্বাচন অফিস হতে অনুমোদন হয়ে থাকে, যে সকল বৈধ প্রমাণাদি বা দলিলাদি আবেদনের সাথে অনলাইনে দাখিল করতে হয়। নাম্বার ১ পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স, মাস্টার্স বা সমমান সনদ অথবা সংশ্লিষ্ট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড অথবা মার্কশিট। নাম্বার ২ অনলাইন জন্ম নিবন্ধন সনদ। নাম্বার ৩ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর সম্মুখে সম্পাদিত হলফনামা। নাম্বার ৪ চাকুরির বহি ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিস স্মার সুপারিশপত্র। নাম্বার ৫ পেনশন বহি ও সংশ্লিষ্ট হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রত্যয়নপত্র। নাম্বার ৬ পাসপোর্ট কপি অথবা ড্রাইভিং লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে। নাম্বার ৭ রেজিস্টার্ড কাজী কর্তৃক প্রদত্ত কাবিননামা প্রযোজ্য ক্ষেত্রে। নাম্বার ৮ চেয়ারম্যান অথবা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। নাম্বার ৯ ওয়ারিশ অথবা পারিবারিক উত্তরাধিকার সনদ। নাম্বার ১০ স্বামী বা স্ত্রীর এনআইডি প্রযোজ্য ক্ষেত্রে। নাম্বার ১১ সন্তানদের এনআইডি জন্ম সনদ শিক্ষাগত যোগ্যতার সনদ। নাম্বার ১২ অন্যান্য বৈধ দলিলাদি যদি থাকে। নাম্বার ১৩ উপজেলা অথবা থানা নির্বাচন অফিসার কর্তৃক তদন্ত প্রতিবেদন প্রযোজ্য ক্ষেত্রে। এ জাতীয় সংশোধনের আবেদন দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মহোদয় অনুমোদন করে থাকেন। জাতীয় পরিচয়পত্র সংশোধনের গেজেট অনুযায়ী ক্যাটাগরি ঘ এ নিজ নামসহ পিতামাতার নাম বাংলা ও ইংরেজি, সংশোধনের বিবরণ ও প্রয়োজনীয় দলিলাদি। সংশোধনের ধরন নিজ নামসহ পিতামাতার নাম সংশোধন বাংলা ও ইংরেজি। সংশোধনের বিবরণ নিজ নামসহ পিতামাতার নামের সম্পূর্ণ অথবা আমূল পরিবর্তন। এ জাতীয় সংশোধন ক্যাটাগরি ঘ অর্থাৎ মহাপরিচালক, এনআইডি উইং, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ, আগারগাঁও, ঢাকা হতে অনুমোদন হয়ে থাকে, যে সকল বৈধ প্রমাণাদি বা দলিলাদি আবেদনের সাথে অনলাইনে দাখিল করতে হয়। নাম্বার ১ অনলাইন জন্ম নিবন্ধন সনদ। নাম্বার ২ পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স, মাস্টার্স বা সমমান সনদ অথবা সংশ্লিষ্ট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড অথবা মার্কশিট। নাম্বার ৩ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর সম্মুখে সম্পাদিত হলফনামা। নাম্বার ৪ চাকুরি বহি ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিস স্মারকে সুপারিশপত্র। নাম্বার ৫ পেনশন বহি ও সংশ্লিষ্ট হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রত্যয়নপত্র। নাম্বার ৬ পাসপোর্ট কপি অথবা ড্রাইভিং লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে। নাম্বার ৭ রেজিস্টার্ড কাজী কর্তৃক প্রদত্ত কাবিননামা। নাম্বার ৮ মেয়র, চেয়ারম্যান অথবা পৌর কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। নাম্বার ৯ ওয়ারিশ অথবা পারিবারিক উত্তরাধিকার সনদ। নাম্বার ১০ সন্তানদের এনআইডি জন্ম সনদ অথবা শিক্ষাগত যোগ্যতার সনদ। নাম্বার ১১ পিতামাতার এনআইডি। নাম্বার ১২ পিতামাতার অনলাইন জন্ম সনদ অথবা পাসপোর্ট এনআইডি না থাকলে। নাম্বার ১৩ ধর্মান্তরের সনদ প্রযোজ্য ক্ষেত্রে। নাম্বার ১৪ ডিএনএ টেস্ট রিপোর্ট পারস্পরিক অস্বীকৃতি অথবা বিরোধের ক্ষেত্রে। নাম্বার ১৫ অতিরিক্ত জেলা অথবা জেলা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন প্রযোজ্য ক্ষেত্রে। উল্লেখ্য যে দাখিলকৃত দলিলাদির মাধ্যমে চাহিত তথ্য সংশোধন যোগ্য মর্মে প্রতীয়মান হইলে সেক্ষেত্রে তদন্তের আবশ্যকতা থাকিবে না। এই জাতীয় সংশোধনের আবেদন দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক এনআইডি উইং অনুমোদন করে থাকেন। এছাড়াও কতিপয় সংশোধনের ক্ষেত্রে নিম্নরূপ নির্দেশনাসমূহ রয়েছে। নাম্বার ১ নিজ নামের পূর্বে উপাধি অথবা পদবি যুক্ত করা যাইবে না। ভোটার তালিকা আইন ২০০৯ এর ধারা ৩ এর দফা ক এ বর্ণিত নাম এর অর্থ অনুসারে এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০১০ এর ধারা ৫ অনুসারে নামের প্রারম্ভে ডক্টর, প্রফেসর, হাজি, আলহাজ, অ্যাডভোকেট প্রভৃতিসহ অন্য কোনো পদবি বা উপাধি যুক্ত করে নাম সংশোধন করার সুযোগ নেই। উল্লেখ্য যে ২০১১ সালে পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রে সুপ্রিম কোর্টের বিজ্ঞ প্রধান বিচারপতির নামের পূর্বে প্রধান বিচারপতি ও বিজ্ঞ বিচারকগণের নামের পূর্বে বিচারপতি সংযোজনের বিষয়ে দায়েরকৃত এক রিট পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশন হতে প্রদত্ত রায়ের নির্দেশনা অনুসারে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ বিচারকগণের ক্ষেত্রে নামের পূর্বে প্রধান বিচারপতি বা ক্ষেত্রমতো বিচারপতি পদবি যুক্ত করার আইনগত বাধ্যবাধকতা রয়েছে। ভোটার তালিকা আইন ও বিধিমালা অনুসারে নামের পূর্বে অর্জিত উপাধি অথবা পদবি সংযুক্ত করার কোনো বিধান নেই। নাম্বার ২ জাতীয় পরিচয়পত্রের নিজ নাম, পিতার নাম, মাতার নাম ও জন্ম তারিখ ইত্যাদি ফিল্ড একাধিকবার সংশোধন করা যাইবে না। তবে উক্তরূপ সংশোধন চাওয়া হইলে সেটি ঘ ক্যাটাগরি হিসাবে মহাপরিচালক কর্তৃক দাখিলকৃত দলিলাদির ভিত্তিতে অনুমোদন অথবা বাতিল করা হইবে। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত নতুন নতুন আপডেট ও ভাইরাল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন
এবং জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।